আটা দিয়ে বাসায় পাস্তা বানালাম, নর্মাল পানি দিয়ে আটা এইরকম রুটির মতো বেলে যে কোনো একটা শেপ দিয়ে নেবো। আমার কাছে এই শেপটাই ইজি মনে হয়েছে, এই জন্য এটাই দিয়ে নিছি। তারপরে একটা প্যানের মধ্যে একটু লবণ আর একটু নর্মাল রান্নার সয়াবিন তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। পাস্তাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে একটা ছেঁকে নেওয়ার পরে একটা ফ্রাইং প্যানের মধ্যে নর্মাল রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পরে এগুলোকে একটু ভালো করে ভাজবো। ভেজে নেওয়ার পরে এখানে একটু আলু কুচি করে নিয়েছিলাম পাস্তার সাথে দেওয়ার জন্য, কারণ পাস্তার সাথে আলুগুলো দিলে একটু খেতে মজা লাগবে। এরপর দিয়ে দিব একটু স্বাদে ম্যাজিক মশলা দেওয়ার পরে আলুগুলোর সাথে একটু মিক্স করে নিব। তারপরে আবার দিয়ে দিব দুইটা ডিম দেওয়ার পরে আমি ভালো করে স্ক্রাম্বল করে নিব। ডিমগুলো আলুগুলোর সাথে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি পাস্তাগুলো ভালো করে পানি দিয়ে হাত দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। তারপরে এই যে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম, প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু মিক্স করে নিলাম। তারপরে আবার দিয়ে দিব দুইটা স্বাদে ম্যাজিক মশলা। দেওয়ার পরে কী করবো, মিক্স করার পরে আমি একটা না কতগুলো বাটি নিয়েছিলাম। নেওয়ার পরে বাচ্চাদেরকে সার্ভ করতেছিলাম, কারণ বাচ্চারা ওয়েট করতেছিল খাওয়ার জন্য।